বোমা ফারুক খ্যাত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে এক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। ৫ লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে মাঠে নামার পরিকল্পনা ছিল তাদের। জানা গেছে, সোমবার সন্ধ্যায় শহরের ঝিলটুলিতে অবস্থিত একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ওরফে বোমা ফারুক এবং যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়। এই বোমা ফারুকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি বিচারাধীন, 4টি তদন্তাধীন। ঢাকা লকডাউনকে সফল করার জন্য সে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু 5 লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে 4 লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়ে, এবং আরো জানতে পেরেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তার হরহামেশাই যোগাযোগ হচ্ছে বলে আমাদের কাছে সে স্বীকার করে। ফারুক হোসেনের বিরুদ্ধে বর্তমানে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ মোট 6টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।